দুদিন মার্কেট সাইডওয়েজ যাওয়ার পরে আজকে প্রায় 150 পয়েন্ট আপে নিফটি খুলেছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিসপ্লেতে শেয়ার করছি। তো প্রথমে ব্লগ শুরুর আগে স্টকের আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও। এছাড়া ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা ফলো করে নিও। আর আমার ব্লগ থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই এই ভিডিওটায় লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আমি যে শেয়ারটা আজকে নজর রাখবো, আজকে প্রায় 6টা শেয়ারের ওপরে নজর রাখছি। 6টাই হয়তো আমি টাচ করতে পারি, তোমরাও টাচ করতে পারো। তো 6টার মধ্যে যে শেয়ারগুলোর কথা বলছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কথা, যে 6টা শেয়ার আছে তার মধ্যে অলরেডি 3টে শেয়ার আমি তোমাদের কোনো না কোনো সময় কোনো না কোনো ব্লগে জানিয়ে দিয়েছি। 3টে শেয়ারের মধ্যে ছিল দ্রোণাচার্য, বেদান্ত এবং অ্যাপোলো। এর মধ্যে কিছু স্টক মানে আমি নিয়েছিলাম এই শেয়ার থেকে কিছু স্টক, তবে আজকে ভাবছি আরও কয়েকটা স্টক এর থেকে নেব। তো আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখতে পাচ্ছ আমি মোটামুটি সাজিয়ে রেখে দিয়েছি এই 6টা স্টক। দ্রোণাচার্য আছে, নতুন যে 3টে স্টক আবার ইনক্লুড করেছি তার মধ্যে একটা আছে ঊর্জা পাওয়ার সেক্টরে, হিন্দুস্তান জিঙ্ক এবং সার্ভোটেক। তো এই 3টে স্টক হচ্ছে নতুন স্টক। এর মধ্যে ঊর্জা হচ্ছে গ্রিন এনার্জি সাপ্লাই করছে, তো এটা একটা ভালো স্টক, পেনি স্টক। তবে মাল্টি বার্গার হতে পারে। 21 টাকা চলছে এখন, তবে এর আগে এটা প্রায় 40 টাকার কাছে গেছিলো, গিয়ে এখন লোয়ার সার্কিটের কাছে আসছে। তো এখান থেকে কিছু স্টক এখন আপাতত তুলে নেওয়া যায়, পরে দরকার হলে যদি আরও কমে যায় অ্যাভারেজ করে দেবো। তারপর আছে হিন্দুস্তান জিঙ্ক এখন প্রায় 328 টাকা দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই হিন্দুস্তান জিঙ্ক খুব ভালো ডিভিডেন্ড প্রোভাইড করে। তো মোটামুটি 100 টাকার কাছে ডিভিডেন্ড প্রতি বছর পেয়ে যাবো। তো ইন কেস অফ যদি 100 টাকা ডাউন হয় তো আমার লস কভার হয়ে যাবে। তো কিছু হিন্দুস্তান জিঙ্ক আমি তুলবো। আর একটা হচ্ছে সার্ভোটেকটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলগুলোতে ব্যাটারি চার্জ করতে হয়, যে চার্জিং পোর্টটা লাগানো হয়, মানে ইলেকট্রিক যে 4 হুইলারগুলোতে চার্জিং পোর্ট সাপ্লাই করে এবং খুব ভালো একটা কোম্পানি। তো সেই জন্য সার্ভোটেকের ওপরও নজর রাখছি। এখন 89 টাকা 75 পয়সা রেট চলছে, তো এখান থেকেও হয়তো আমি কিছু স্টক তুলে নেব। আর বেদান্তের কথা তোমাদের বলতে হবে না, কেননা বেদান্ত প্রতি বছর 4-5 বার করে ডিভিডেন্ড দেয়। পরে রয়েছে অ্যাপোলো তো জানোই, তোমাদের বলেছি এর আগে, এরোস্পেস সেক্টরের খুব ভালো একটা স্টক। অ্যাপোলোর যখন আমি কোথায় এর আগের ব্লগে বলেছিলাম তখন অ্যাপোলোর প্রাইস ছিল 97 টাকা না 96 টাকা, এখন অ্যাপোলো প্রায় 110 টাকায় রান করছে। তো অ্যাপোলোর ওপরে তো আমি নজর রাখবই। তো মোটামুটি এই 6টা স্টকের ওপরে আমি আজকে নজর রাখছি। এর মধ্যে তোমরাও নজর রেখো, যদি কোনো স্টক তোমরা তোলো কমেন্টে জানাতে পারো, মানে আমার ভিডিও দেখে যদি কোনো স্টক তোমরা কিনেছো সেটা আমাকে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। 9:07 হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে মার্কেট ওপেন হয়ে যাবে। তার আগে আমি একটু বাজারে যাবো, কিছু বাজার করার আছে। তো এখনকার মতন স্টক রিলেটেড আপডেট তো এখানে শেষ করছি, বাজারে যাই আর শুরু করি আজকের ব্লগ। চলো আজকে আমার সাথে সারাদিন। I got a switch in my head, I go from living to dead. You got me seeing all red, now I'm becoming a threat. I fucking heard what you said, I'll make you have some regrets. And no, I never forget, so now you have a few debts. That shit, it needs to be paid with blood or some sort of pain. You caused a permanent stain, which has its... তো বাজার থেকে ফিরেই একটু মার্কেট দেখছিলাম, আর তারপরে অফিসের জন্য রেডি হয়ে গেছি। তো মার্কেটে এখনও এন্ট্রি নেইনি, কেননা সাইড ওয়েজ চলছে। নিফটি 50 মাইনাসে রয়েছে, 20 পয়েন্ট মাইনাস, কিন্তু ব্যাঙ্ক নিফটি ভালো পজিশন এখনও হোল্ড করছে। তো অফিসে যাব, তো অফিসে গিয়ে তারপরে হয়তো মানে একদম সেকেন্ড হাফের দিকে 1:30-2টোর দিকে হয়তো কিছুটা এন্ট্রি নিতে পারি। অফিসে যাওয়ার আগে ভাবছি HDFC ব্যাঙ্কে যাব, আমার একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সেটার বিষয়ে কিছু জানার আছে। তো যাবো প্রথমে HDFC ব্যাঙ্কে, সেখান থেকে শুনে তারপর অফিসে যাব। তো এখন বসিরহাট HDFC ব্যাঙ্কের সামনে চলে এসেছি, এবার ভিতরে গিয়ে কথা বলে দেখি। HDFCতে আসলাম, কথা বললাম, কিন্তু আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে। বলছি কি হয়েছে। আমার বাড়ি থেকে অফিস আসতে যতক্ষণ না টাইম লাগে, বদরতলার মোড় থেকে অফিস আসতে তার থেকে বেশি টাইম লাগে। তোমাদের রাস্তাটা এমন সরু, তার থেকে বেশি ট্রাফিক হয়, সমস্ত হসপিটাল নার্সিং এখানে ওই জন্য সমস্যা। যাই হোক, আমি চলে এসেছি এখন অফিসের কাছাকাছি, এবার অফিসের কাজে বসে যাবো। তো
তো অফিসে এসেই কাজে বসে গেছিলাম, সেই জন্যে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। কাজে বসলাম, এখন স্টক দেখতে পারিনি। তবে যে সমস্যাটা আমি মানে ফেস করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথম কথা হচ্ছে, আমার এইচডিএফসি লাইফের ওপরে একটা পলিসি নেওয়া ছিল, 5 বছর কমপ্লিট হয়ে গেছে। এবার পলিসি বাজারের সাথে আমি কথা বলেছিলাম, কথা বললে ওরা বলে যে একটা ইমেল আইডি সেন্ড করে এইচডিএফসির, সেখানে আমি তোমার টোটাল ডকুমেন্টস দিয়ে আমি এটাকে পার্শিয়ালি উইথড্রলের জন্য মেল করে দিই। তো তার বিপরীতেই এইচডিএফসি থেকে আমার একটা মেল আসে যে কিছু ডকুমেন্টস, নর্মাল ডকুমেন্টস, সেগুলো নিয়ে এইচডিএফসিতে মানে ওদের অফিসে গিয়ে যোগাযোগ করতে। অ্যাকচুয়ালি আমি এটা প্রথমেই ধারণা করেছিলাম, আমি যখন পলিসিটা করছি, যখন এটা ম্যাচুরিটি হবে সেই সময় আমার ব্রাঞ্চে গিয়েই ম্যাচুরিটি উইথড্রল করাতে হবে। কিন্তু তারপরে পলিসি বাজারে বিভিন্ন এক্সিকিউটিভের সাথে কথা বলতে বলতে এটা জানতে পারি যে আমি যদি মনে করি মানে ওদেরকে রিকোয়েস্ট করব পলিসি বাজারকে, ওরাই টাকাটা উইথড্রল করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো সেইটা একটা ভেবে বসেছিলাম, হঠাৎই যখন এটা হয়েছে। এবার আমার এরিয়ার চারিদিকে এইচডিএফসির ব্যাংক আছে, কিন্তু এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের কোনো ব্রাঞ্চ নেই, মানে কোনো অফিস নেই। তো আমার এক এক্সিকিউটিভ বললো পলিসি বাজার থেকে যে স্যার এটা সম্ভবত এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের অফিসেই হবে, কিন্তু আপনি যে বলছেন আপনার কাছে আপনার এরিয়াতে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের কোনো অফিস নেই, কিন্তু এইচডিএফসি ব্যাংক আছে, তো আপনি একবার গিয়ে কথা বলতে পারেন। তো আমি মোটামুটি গুগলে সার্চ করে এটা পেয়েছি যে বারাসাতের ডাকবাংলো মোড়ে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের একটা অফিস আছে। তো ওখানে যাওয়ার আগেও আমি একবার সেই জন্যে আজকে গেলাম এইচডিএফসির ব্যাংকে। তো ওরাও বললো যে বারাসাত ডাকবাংলো মোড়ে যেতে হবে। তো এটা একটা হঠাৎই প্রবলেম। তবে আমি এই যে পলিসিটা সারেন্ডার করে দিচ্ছি, এরপরে আবারও এইচডিএফসির একটা পলিসি নেব। তবে এখন নাকি নিয়ম পাল্টে গেছে, মানে রিসেন্টলি আরও একজন পলিসি বাজারের এক্সিকিউটিভের সাথে কথা হয়েছে, তারা বলছে বর্তমানে যে পলিসিগুলো লঞ্চ হচ্ছে সেগুলো পলিসি হোল্ডার হয় সে নিজেই যখন তখন পার্শিয়ালি উইথড্রল করতে পারে, তার জন্য ব্রাঞ্চে যাওয়ার আর প্রয়োজন নেই। কিন্তু আমি যে পলিসিটা নিয়েছিলাম এটা 2019 সালের, তো তখন এই সিস্টেমটা ছিল না। যাই হোক, এই প্রবলেমটা একটু ফেস করেছি। আমার এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে আছে। তো আমি দেখি নেক্সট উইকের সোম মঙ্গল বুধবারের মধ্যেই হয়তো যাব, গিয়ে পলিসিটা সারেন্ডার করে নেব। তো এই প্রথম ফেস করলাম। তবে এরপরের যে পলিসিটা নেব সেখানে আমাকে পলিসি বাজারের এক্সিকিউটিভ অ্যাসিওর করেছে যে স্যার আপনার নেক্সট যে পলিসিটা থাকবে আপনি যে কোনো টাইমে নিজের ইচ্ছা মতন পলিসি চালিয়ে উইথড্রল করতে পারবেন। তো তোমরা যদি এরকম কোনো পলিসি নাও, একটু দেখে শুনে নিও, তাহলে এই সমস্যা হবে না। তবে এখনকার সময় যে ধরনের এইচডিএফসি বলো, কোটাক বলো বা টাটার বলো, সবাই নাকি এখন এই সিস্টেমই করে দিয়েছে যে যদি পলিসি হোল্ডার মনে করে নিজেই উইথড্রল করে নেবে, অনলাইন উইথড্রল করার এখন ফ্যাসিলিটিটা তৈরি হয়ে গেছে। তো এর পরের যে আমি পলিসিটা নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এর পরের যে পলিসিটা আমি দেখেছি খুব ইন্টারেস্টিং। আর একজন মধ্যবিত্ত ছেলের তার সার্ভিস লাইফের আগে একটা ভালো অ্যামাউন্ট সে কিভাবে তৈরি করতে পারে সেটা মোটামুটি আমি দেখেছি, আমি নিজে রিসার্চ করেছি। যখন আমি পলিসিটা নেব তার আগে তোমাদের কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেবো। এটা ছিল আমার এইচডিএফসি লাইফের ক্লিক টু ওয়েলথ এর এক্সপিরিয়েন্স। আর এবার আমি একটু স্টকের ওপরে বসবো। স্টকের আমি হয়তো আজকে 2টো স্টক তুলতে পারি, যে 2টো স্টকের ওপর আমার টার্গেট আছে তোমাদের প্রথমেই সকালে বলেছি। বেদান্তকে আমি হয়তো নিতে পারি, আর ঊর্জা বলে একটা স্টক আছে যেটা নতুন স্টক, বেদান্ত ঊর্জা, এই 2টো স্টকের মধ্যে কিছু কিছু কোয়ান্টিটি আমি হয়তো আজকে তুলতে পারি। তো আজকে বেদান্ত আর হিন্দুস্তান জিঙ্ক এই 2টো স্টক নিয়েছি। ঊর্জা, সার্ভোটেক, অ্যাপোলো, ড্রোনাচারিয়া এই 4টে আর নিলাম না, এটা নেক্সট দিনের জন্য রাখছি। তবে ঊর্জা হয়তো সোমবারের দিন মার্কেট ওপেন হলে আমি নিতে পারি। তো আজকে যে স্টক নিলাম এর মধ্যে তোমাদের হিন্দুস্তান জিঙ্ক নিয়েছি আমি 20 পিস মতন, 20টা শেয়ার, আর বেদান্ত নিয়েছি 30টা মতন শেয়ার। এখন প্রায় 9:15 বাজে, এই জাস্ট অফিস থেকে ফিরলাম। তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কী স্টক আমি নিয়েছি। তো তোমাদেরও যদি কোনো ভালো স্টক জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমারও হেল্প হবে। কেননা আমি যেটা নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এই বেনিফিটটা নিতে পারো বা তোমরাও এই স্টক নিতে পারো। এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তার সাথে সাথে আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।